বাংলাদেশের যেখানে আছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এমবিবিএস, বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক প্রবলেম বেসড অ্যানাটমি কোশ্চেন। আজকে আমাদের প্রবলেম হিমোরয়েডস। তো একটা প্রবলেম তৈরি করি আমরা। A 45-year-old male person complained to his doctor that he was passing painless blood-stained stool for the last 6 months, and recently a swelling comes out per anus on staining during defecation. After examination and investigation, it was diagnosed that he was suffering from internal hemorrhoids or true pus. Now the questions. What do you mean by internal hemorrhoids or true pus? Saccular dilatations of the radicals of superior rectal vein above the pectinate line of the anal canal is termed as internal hemorrhoids or true pus. দেখো, ইন্টারনাল হিমোরয়েডস যেহেতু আমরা বললাম, তাহলে নিশ্চয়ই একটা এক্সটার্নাল হিমোরয়েডস আছে। হোয়াট ডু ইউ মিন বাই এক্সটার্নাল হিমোরয়েডস অর ফলস পাস? ইন্টারনাল হিমোরয়েডের আরেকটা নাম কি? ট্রু পাস। তাহলে এক্সটার্নাল হিমোরয়েডের আরেকটা নাম কি? ফলস পাস। Saccular dilatations of the radicals of inferior rectal vein below the pectinate line of the anal canal is termed as external hemorrhoids, and external hemorrhoids are covered with the mucous membrane of the lower half of the anal canal. They are very much painful and they do not bleed on staining during defecation. দেখো কয়টা ক্রাইটেরিয়া বললাম। এক্সটার্নাল হিমোরয়েডস অর ফলস পাসের যে কোথায় হয়? বিলো দ্য পেকটিনেট লাইন অফ দ্য অ্যানাল ক্যানাল। তারপর কি বলছি? যে দে আর ভেরি মাচ পেইনফুল। আর কি বলছি? যে ডু নট ব্লিড অন স্টেইনিং ডিউরিং ডেফিকেশন। বাট ইন্টারনাল হিমোরয়েডস কোথায় হয়? অ্যাবাভ দ্য পেকটিনেট লাইন অফ দ্য অ্যানাল ক্যানাল। নাম্বার 2 কি? এখানে ব্লিডিং হয়। নাম্বার 3 কি? দে আর পেনলেস। তাহলে পরের কোশ্চেন, why internal hemorrhoids are painless and why external hemorrhoids are painful? দেখো, above the pectinate line, the anal mucosa nerve supply কোথা থেকে আসে? From the autonomic nervous system. So internal hemorrhoids are painless, but below the pectinate line যে নার্ভ সাপ্লাই কোথা থেকে আসে? অ্যানাল ক্যানালের, ফ্রম দ্য সোমাটিক নার্ভাস সিস্টেম। সো এক্সটার্নাল হেমোরয়েডস আর ভেরি মাচ পেইনফুল। Again, internal hemorrhoids are subdivided into two types, primary pus and secondary pus. তাহলে পরের কোশ্চেন, হোয়াট ডু ইউ মিন বাই প্রাইমারি পাস অ্যান্ড সেকেন্ডারি পাস? দেখো, স্যাকুলার ডাইলিটেশনস অফ দ্য রেডিকালস অফ সুপিরিয়ার রেক্টাল ভেইন অ্যালং 3 o'clock, 7 o'clock and 11 o'clock position in anal column is termed as primary pus, and other than these three positions, when secular dilatations of radicals of superior rectal vein occurs, they are termed as secondary pus. দেখো, প্রাইমারি পাস কোনগুলারে বলছি? এগুলি কি? অ্যানাল কালাম। এই অ্যানাল কালামের মধ্যে থাকে কি? রেডিকালস অফ সুপিরিয়ার রেক্টাল ভেন। যখন 3 o'clock, 7 o'clock অ্যান্ড 11 o'clock পজিশনে স্যাকুলার ডাইলিটেশন হয়, তখন তাকে আমরা বলছি প্রাইমারি পাস। 3 o'clock, 7 o'clock, 11 o'clock পজিশনটা কীরকম? দেখো, এটাকে আমরা লেফট ল্যাটারাল, রাইট অ্যান্টেরিয়ার, রাইট পোস্টেরিয়র পজিশনও বলি। তাহলে এই তিনটা পজিশনে যখন ডাইলেটেশন হয় রেডিকালস অফ সুপিরিয়ার রেক্টাল ভেন, তখন তাকে আমরা বলছি প্রাইমারি পাস। আর এই তিনটা পজিশন বাদে অন্য জায়গার রেডিকালসগুলো যখন ডাইলেটেড হয়, তখন তাকে আমরা বলছি সেকেন্ডারি পাস। তাহলে দেখো, প্রথমে আমরা বললাম ইন্টারনাল হিমোরয়েডস অ্যান্ড এক্সটার্নাল হিমোরয়েডস, এবং তাদের ডিফারেন্স কি? একটা হচ্ছে অ্যাবাভ দ্য পেকটিনেট লাইন ইন্টারনাল হিমোরয়েডস, আর এক্সটার্নাল হিমোরয়েড বিলো দ্য পেকটিনেট লাইন। পেনফুল কোনটা? এক্সটার্নাল হিমোরয়েড। কেন এটা পেনফুল? বিকজ নার্ভ সাপ্লাই আসতেছে সোমাটিক নার্ভাস সিস্টেম থেকে। আর ইন্টারনাল হিমোরয়েডস পেইনলেস। কেন? তাদের নার্ভ সাপ্লাই আসতেছে অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে। ব্লিডিং হয় কোনটাতে? ইন্টারনাল হিমোরয়েডে। আর ব্লিডিং ডু নট অকার কোনটায়? এক্সটার্নাল হিমোরয়েডসে। ইন্টারনাল হিমোরয়েডস এটা কয় টাইপের? 2 টাইপ, প্রাইমারি পাস অ্যান্ড সেকেন্ডারি পাস। প্রাইমারি পাস আমরা কখন বলি? যখন ডাইলেটেশন হয় 3 o'clock, 7 o'clock অ্যান্ড 11 o'clock পজিশনে যে রেডিকালসগুলো থাকে সুপিরিয়ার রেক্টাল ভেইনের, তখন তাকে আমরা বলি প্রাইমারি পাস।
আর এই আদার দ্যান দিস থ্রি পজিশন যখন সেকুলার ডাইলেটেশন হয় রেডিকালস অফ সুপিরিয়ার রেক্টাল ভেন, তখন তাকে আমরা বলি কি সেকেন্ডারি পালস। সো দিস ইজ অল অ্যাবাউট প্রবলেম বেসড অ্যানাটমি কোশ্চেন্স অন হিমোরয়েডস। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।